সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সিলেটে বন্যায় কৃষি খাতের ক্ষতিপূরণে সহায়তা করবে সরকার। সুরমা কুশিয়ারা নদী খননের মাধ্যমে সিলেটবাসীকে বন্যা থেকে রক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বছর সিলেটবাসীকে বন্যার কবল থেকে রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রীকে সিলেট পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। আজ সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৪২ নং ওয়ার্ডে বন্যার্থদের ত্রাণ সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন। আমরা বলেছি যে এই পাহাড়ি ঢল এবং অতিবর্ষণে যে বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে দরিদ্র মানুষগুলি, নিম্ন আয়ের মানুষগুলি, তাদের জন্য ব্যাপকভাবে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। তাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে সতর্ক নজর রাখা হচ্ছে। পাশাপাশি ভাবে যে কৃষি যে অপূরণীয় ক্ষতি হয়েছে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সুরমা এবং কুশিয়ারা নদী এটি খনন ছাড়া এই পাহাড়ি ঢল এবং বৃষ্টির পানিতে যে ওভারফ্লো হয় এটি রক্ষা করা সিলেট শহরকে বা সিলেট সংলগ্ন এলাকায় রক্ষা করার উপায় নেই। কাজে এই পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার সদস্য মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রীকে পাঠিয়েছেন। তিনি দেখে গিয়েছেন। তিনি দেখে যাওয়ার পরে আমি তার সঙ্গে কথা বলেছি। এই কার্যক্রম শুরু হয়েছে। আমরা বলে মন্ত্রী আরও বলেন, দেশের যে কোনো দুর্যোগ সময়ে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়ায়। শেখ হাসিনা তার লক্ষ্য অনুযায়ী কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ নির্মাণে তিনি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। তারই হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে, জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোয় নিয়মিত খাবার, পানি ও ঔষধ সহায়তা প্রদান করা হচ্ছে। এর আগে ২০২২ সালের বন্যায় সিলেটবাসীর পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও সহমর্মিতা জানাতে তিনি নিজেও সিলেট সফর করেন। তারই নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী সহ পুলিশ ও প্রশাসন ও বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো বন্যার্থদের পাশে দাঁড়ায়। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানি এমপি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে এই সরকার মানুষের পাশে দাঁড়ায়। সিটি মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুনেসা হক, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। দুপুরে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলায় শিলামে বন্যার্থদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সহায়তা প্রদান করেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সকালে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় নগরীর ২৪ নং ওয়ার্ডে ১৩ রতন এলাকায় বন্যার্থদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সহায়তা প্রদান করা হয়। আগামীকাল সুনামগঞ্জ জেলায় বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করবেন মন্ত্রী। সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি নামছে ধীরগতিতে। নিম্নাঞ্চলে এখনো মানুষ পানিবন্দী রয়েছেন। সুরমা ও কুশিয়ারা নদীর পানি ৪টি পয়েন্টে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। সরকারি বেসরকারি উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। বন্যায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোতে স্থাপিত কন্ট্রোল রুমে কার্যক্রম চালু রয়েছে। বন্যার্থদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করে কার্যক্রম চালানো হচ্ছে। এদিকে গত ৪ দিন যাবৎ বৃষ্টিপাত কম হওয়ায় মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। উঁচু এলাকা থেকে পানি ক্রমশ হ্রাস পাচ্ছে। মৌলভীবাজারের শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার এবং ঝুড়ি নদীর পানি বিপদসীমার ৮৫ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। কমলগঞ্জের ধলাই ও মৌলভীবাজারের মনু নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় জেলায় ৪,৩০০ হেক্টর আউশ, ৮৫২ হেক্টর সবজি ক্ষেত বিনষ্ট হয়েছে। এছাড়া ৪৭ হেক্টর পুকুর ও খামারের বিভিন্ন প্রজাতির ৭০ লক্ষাধিক টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে। হবিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে বৃষ্টিপাত না হওয়াতে কুশিয়ারা ও কালনী নদীর পানি কমতে শুরু করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে চাল ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ। উপজেলার সদর ইউনিয়নে ৩০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এমপি। এ সময় ২ শতাধিক শিশুর মধ্যে এই খাবার বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগ এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে ৯৬% এবং সন্ধ্যায় ৮৩%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা ৪ মিনিটে এবং অস্ত যাবে ৬টা ৪৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।